এরে আল্লাহর গোলামের রাজবাড়ির মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতর মানুষ বানাবার আগে এই জমিনের ভিতর আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জিনেরা বসবাস করত। কারা বসবাস করত? জিনেরা বসবাস করত। আমার আল্লাহ যখন জমিনের ভিতর মানুষ বানান নয়, জিন্দা জমিনের ভিতর বসবাস করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার সমস্ত জিনেরা তোরা আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহর হুকুম অমান্য করো। আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, দুনিয়ার জমিন থেকে সমস্ত জিনগুলোর ধ্বংস করে দাও, কারণ এরা দুনিয়ার খায়ের সাথে পইরা গুনাহগার আড্ডায় পইরা আমি মালিকের ভুলে গেছে। ও ফেরেশতারা, সমস্ত জিনগুলোর ধ্বংস করে দাও। আমার আল্লাহ তাআলার হুকুমে সমস্ত জিনগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। একটা জিন নাম তার আযাজিল, কাবার সামনে যাইয়া বলে লাব্বাইক লাব্বাইক, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। একটা জিন নাম তার আযাজিল, আমার আল্লাহ যখন সমস্ত জিন ধ্বংস করে দিল, কিছু কিছু জিন জঙ্গলায় চলে গেল, সাগরের পানির নিচে চলে গেল, কিন্তু দুনিয়ার মানুষ না দেখলো, আমার আল্লাহ দেখছে কি দেখে নাই। ওই আযাজিল নামক জিনটা যখন কাবার চত্বরে যাইয়া কয়, মাওলা গো, আমি তো তোমার দরবারে হাজির, লাব্বাইক লাব্বাইক। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা দেখ, একটু তাকাইয়া দেখ, এই আযাজিল আমার এত বারবার ডাকতেছে, আমার বড় মায়া হয়। আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ আযাজিল নামক জিনটাকে ফেরেশতাদের সর্দার বানায় দিল। সুবহানাল্লাহ। আযাজিল নামক জিনকে মালিক ফেরেশতাদের সর্দার বানায় দিছে। এবার দেখা গেল ওই আযাজিল নামক জিনের ভিতর অহংকারী ঢুইকা গেল, তার ভিতর দুনিয়ার বড় অহংকারী ঢুইকা গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয়, ও ফেরেশতারা গো, আমি আল্লাহ জমিনের ভিতরে একটা প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার গুণগান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, আবার কেন মানুষ বানাইবা? আমার আল্লাহ কয়, ফেরেশতা আমি যা জানি তোরা তা জানু না, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইব যারা হবে তোমাদের চাইতেও বড় দামি। ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের থেকেও বড় দামি জাতি বানাইবা, তারা কি গুনাহ করবে না? বলে, হ্যাঁ গুনাহ করবে। গুনাহ করার পরও আমাদের থেকে কিভাবে দামি হয়? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি তোদেরকে গুনাহ করার শক্তি দেই না, এজন্য তোরা করো না। ওদেরকে আমি আল্লাহ শক্তি দিলাম, এজন্য দুনিয়ার খায়েশাতের জন্য ওরা করবে। এরে ফেরেশতারা, আমি আল্লাহ ওরা গুনাহ করলেও তোদের থেকে বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এ ফেরেশতারা,
ওরা তোদের থেকেও বড় দামি হবে গো। কিন্তু ইয়াতে আমার আল্লাহ বলল মানুষের থেকে দামি কিছু নাই। আবার ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলে মানুষের থেকে নিকৃষ্ট কেউ নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলে মানুষের থেকেও খারাপ কেউ নাই। মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কিন্তু আগের আয়াতে যে বর্ণনা করলাম মানুষের থেকে দামি কেউ নাই, এখানে আবার কেন বললো মানুষের থেকে খারাপ কেউ নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং ইনসান দিয়ে আমি আল্লাহ জাহান্নামটা সাজাইছি। আমার আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মানুষের অন্তর বুঝার জন্য একটা কলব দান করেছিলাম। এ রাজবাড়ির বাবাজিরা এখনো রাস্তায় ঘুরতেছো, আল্লাহ কি তোমার অন্তরে মোহর বাইরা দিছে? কলবের ভিতরে কি কোরআনের ভালোবাসা নাই? যদি ভালোবাসা থাকে আয় বাড়ি আর বইসা থাকিস না, কোরআনের বাগান আইসা জীবনটার দামি বানায় ফালাও। এ যুবক ভাইরা আয় মাঠে আয়, কলবটার পবিত্র বানাও। আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ কলব দিয়েছি, এই কলবের ভিতরে গান ঢুকাইছে, কোরআনের বয়ান ঢুকায় নাই। এই কলবের ভিতরে তারা দুনিয়ার খায়েশাত অনর্থক কাজ ঢুকাইছে। এই কলবটাকে তারা অসৎ কাজে ব্যয় করেছে। ওয়াল্লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ দুটো চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়া বান্দারা দুনিয়ার গান বাজনার দিকে তাকাইছে, গুনাহের দিকে তাকাইছে। এই চক্ষু দিয়ে আমি মাওলার কোরআন পড়তে পারি না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটো কান দিয়েছিলাম, এই কান দিয়া বান্দারা দুনিয়ার গুনাহের কথা শুনছে। এই কান দিয়া কোরআনের বয়ান শুনা শুনা এরা আমল করে না, কোরআনের বাগানে আসে না। ওয়াল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এজন্য আমি আল্লাহ বলে দিলাম এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। তার মানে বান্দা ফেরেশতাদের থেকেও যদি দামি হইতে চাও, কলবের ভিতর মাওলা পাকের জিকির ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? আমার মাওলার জিকির কলবের ভিতর ঢুকাইতে হবে। এই চক্ষু দিয়া বান্দা দেইকা দেইকা কোরআনের বাগানে আসতে হবে, এই পা দিয়া খেতে খেতে কোরআনের বাগানে আসতে হবে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ পাক বলে যারা এই চক্ষু দিয়া আমি মাওলা নিদর্শন দেখলো, কোরআন পড়লো, এই চক্ষুর নেয়ামত বান্দা আদায় করলো, যারা কলবের নেয়ামত আদায় করলো, যারা কান দিয়া ভালো কথা শুনলো, খারাপ কথায় কান দেয় না, আমি আল্লাহ এদেরকে ফেরেশতার থেকেও বড় দামি বানায় দিলাম। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ যে বললেন ফেরেশতাদের চাইতেও মানুষের বড় দাম। যেই মানুষ নামাজ পড়ে না,
যারা বিড়ি টানে তারা না, যারা নামাজি আল্লাহওয়ালা জিকিরওয়ালা কোরআনের মাহফিল প্রেমিকওয়ালা এদেরকে আমার আল্লাহ এই সুসংবাদ দিয়া দিছি। আমার আল্লাহ পাক আদম নবীকে বানানোর পর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও সমস্ত ফেরেশতারা আমার আদমের সিজদা দাও। আমার আল্লাহর হুকুম পাইয়া আসমানের ফেরেশতারা আদম নবীর সিজদা দেওয়া শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আজাজিল আমার আদমের সিজদা দাও। আজাজিল কয়, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আমারে বানাইছো আগুন দিয়া, আদমেরও বানাইছো মাটি দিয়া। এরে আসমানের মালিক আমি আদমের সিজদা করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজাজিল মনের ভিতরে অহংকারী ভাব ঢুকাইছো, মনের ভিতরে গোমরাহি ঢুকা ফেলাইছো। ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আজাজিল নিজের বড় মনে করলা, অন্তরের ভিতরে গোমরাহি ঢুকাইলা, এজন্য আমি আল্লাহ যা যা তোর নাম জান্নাতের খাতার থেকে কাইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতায় উঠায় দিলাম। তার মানে নিজের বড় মনে করা কি গুনাহ। এজন্য নিজেকে সর্বসময় ছোট মনে করো হে ভাই। মানুষ তোমাকে কি বলল সেদিকে তাকাবার দরকার নাই। নিজেকে যদি ছোট মনে করে বান্দা সামন দিকে আগায়া যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে বড় দামি বানায় দিবে। আমার আল্লাহ আদম নবীর বানানোর পর ফেরেশতারা আদমের সিজদা করলো। ফেরেশতাদের সম্মান আমার আল্লাহ বাড়াইছে কি বাড়ায় নাই? আমার আল্লাহ মানুষ বানাইলো মাটি দিয়া, কি দিয়া? কথা বলবেন আমার সাথে, মাটি দিয়া কি দিয়া? মাটি দিয়া বানাইলো আমার আল্লাহ মানুষ। আমার আল্লাহ জিন বানাইলো আগুন দিয়া। জিনেরা কিসের তৈরি? এখনো হাজার হাজার জিন আমাদের ডানে পাশে আশেপাশে ঘুরতেছে, আছে না নাই? বহু জিনদের ভিতরে আল্লাহওয়ালা কোরআন পড়নেওয়ালা বুজুর্গ জিন অভাব নাই। আবার বহু জিন আছে বদকার। মানুষের ভিতরে যেমন যারা ভালো মানুষ তারা এখানে বসে গেছে, যাদেরকে রব্বে কারিম কবুল করছে তারাই তো এখানে বসতে পারছে, ঠিক না বেঠিক? আপনার আমার কোনো ক্ষমতা এখানে বসতে পারেন না, আল্লাহ পাক কবুল করছে। বান্দা কোরআনের বাগানে বসার জন্য বসতে পারছো। আল্লাহ যাদেরকে কবুল করেন নাই তারা আসতেও পারে নাই, বসতেও পারে নাই। এজন্য এখানে বসার জন্য কবুলিয়াত লাগে রে ভাই। আমার আল্লাহ যাদেরকে কবুল করে তারা এখানে বসতে পারে, যাদেরকে আল্লাহ পাক কবুল করেন না তারা এখানে আসতেও পারে না, বসতেও পারে না। এখানে বসার জন্য কবুলিয়াতের বড় প্রয়োজন। আমার আল্লাহ জিন বানাইলো আগুন দিয়া, ফেরেশতা বানাইলো আমার আল্লাহ নূর দিয়া। বুঝে থাকলে জবাব দেন, দাম কাদের বেশি? কাদের? মানুষের দাম বেশি। কারণটা কি? কারণটা কি? আমার আল্লাহ তো বলতে পারতো নূরের তৈরি ফেরেশতারা বড় দামি, কিন্তু না না, আমার আল্লাহ তাও বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ সবচাইতে বড় দামি। কেন দামি? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানুষ তোরা যদি ইবাদত করতে পারো
আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা জাতিকে বানাইছে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কার ইবাদত? আল্লাহর ইবাদত মানে হলো নামাজ। আমার মালিকের ইবাদত হলো রোজা। আমার মালিকের ইবাদত বান্দা যদি করতে পারো বড় দামি মানুষ হিসাবে গণ্য হয়ে যাইবারে ভাই। এরে আল্লাহর গোলাম, মাহফিলে বৈশা কোরআনের বাগানে বসা এটাও আমার আল্লাহর বড় আমল, এটাও আমার মালিকের বড় ইবাদত। এজন্য আল্লাহ পাক বলে জিন এবং ইনসান এই দুইটা জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। এই বান্দারা এখন যদি আমার ওই মালিকের ইবাদত না কইরা দুনিয়ার মানুষের গোলামি করো তাহলে জান্নাত পাওয়া যাবে না। যাবে? তাহলে জাহান্নামে যেতে হবে। আর ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহর নবী জানা দেয় জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আমার আল্লাহরে ডাকতে থাকবে, আমার মালিকের ডাকবে, বলতে মাওলা গো জাহান্নামের আযাব আমি আর সহ্য করতে পারি না। এ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবে রে গোলাম, দুনিয়া তো যে কোরআনের বাগান সাজায় বারবার ডাকছে জান্নাতের বাগানে আসার জন্য, তুই তো জান্নাতের বাগানে আসো নাই, কোরআনের বাগানে আসো নাই। এজন্য আজকে আমি আল্লাহর দেওয়া তৈরি জান্নাত তোরা পাবি না, আজকে তোদের জাহান্নামে যেতে হবে। এরে রাজবাড়ির মুসলমান ও বৃদ্ধ বাবাজিরা, এরে পর্দার অন্তরালের মা, জান্নাতে যদি যাইতে চান মাগো জীবনটা দামি বানাইতে হবে মা, পর্দা করতে হবে। রাহমাতুল লিল আলামিন বলে নারীরা যদি জান্নাতে যেতে চায় পাঁচটা আমলের তাদের বড় প্রয়োজন। এক নম্বরে পয়গম্বর বলে তারা যদি জান্নাতে যাইতে চায়, রাহমাতুল লিল আলামিন বলে রে গোলাম, নারীরা যদি জান্নাতের মেহমান যদি হইতে চায়, আল্লাহ নবী জানা দেয় জান্নাতে যাইতে হলে ঈমানের সাথে থাকতে হবে, 2 নম্বরে পর্দা করতে হবে, 3 নম্বরে পয়গম্বর জানা দেয় বান্দা যদি জান্নাতে যাইতে চাও দুনিয়ার নারীর দল, পর্দার অন্তরালের আম্মা জানেরা, 1 নম্বর ঈমানের সাথে থাকা, 2 নম্বরে পর্দা করা, 3 নম্বর সর্বঙ্গ ঢাকিয়া রাখা, 4 নম্বর স্বামীর খিদমত করা, 5 নম্বরে পয়গম্বর জানা দেয় এ নারীরা তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। জান্নাতে যদি আম্মা জান যেতে চান এই 5 গুণের আমল নিয়ে আমার সামন্দি গায়ে গায়ে যান, আল্লাহর তৈরি জান্নাত আপনি অবশ্যই যেতে পারবেন মা। এজন্য জান্নাতে যদি যাইতে চান মা আমল নিয়ে সামন্দি গায়ে গায়ে যান। রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার নারীর দল, এ দুনিয়ার পুরুষের দল, ওই জান্নাত হলো একটা পবিত্র জায়গা। ওই জায়গায় যদি যাইতে হয় পবিত্র কাজ বান্দা তোমাদের করতে হবে, গুনাহের কাজ থেকে ফিরতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে জান্নাত বড় দামি জায়গা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন গোলাম রবের দিকে আয়, রবের দিকে যদি আসতে পারো বান্দা রবের গোলামি যদি করতে পারো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির
ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ পাক বলে বান্দায় রবের দিকে দৌড়াও কোথায় দৌড় দিতে বলছে রবের দিকে বান্দা দৌড়াও এরে গোলাম রবের দিকে যদি দৌড়াও নামাজ পড়তে বান্দা দৌড়াও কত আল্লাহর গোলামেরা গভীর রাত ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া এই মাদ্রাসার ভিতরে কত ছাত্ররা কোরআন পড়ে রবের সাথে ওদের সম্পর্ক আছে রবের সাথে দুনিয়ার মানুষ সাধারণ মানুষ তোমরাও যদি রবের সাথে সম্পর্ক করতে চাও গভীর রাত্রে উঠা মালিকের ইবাদতে লিপ্ত হও রে মানুষ তাহলেই রবের ইবাদত করা হবে তাহলেই রবের গোলামি করা হবে এর নবীর উম্মতের দল আর আমার ওই রব মালিকের যদি খুশি কইরা জান্নাতে যদি যাইতে পারো তোমাদের জন্য আমার আল্লাহ বিশাল তৈরি জান্নাত বানাইয়া রাখছে মানুষের জন্য কার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ কা আমার জান্নাতে যদি যাইতে চাও রে গোলাম ইমানদার ইমানটাকে মজবুত করে নাও হে নবীর উম্মতের দল গো ইমানের ভিতরে মিথ্যার আওয়াজ ঢুকানো যাবে না ইমানের ভিতরে গুনাহের আওয়াজ ঢুকানো যাবে না দুই নম্বরে বান্দা আমল সালেহা করে নাও নামাজ নামক আমলটা বান্দা সঠিকভাবে করে নাও পয়গম্বর বলে এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো মাঝে মাঝে আমরা সন্তানকে বলি ও সন্তান তুই যদি স্কুলে যাও সন্তান বলে বাবা স্কুলে গেলে কি তুমি আমাকে দিবা বাবাই বলে সন্তান তুই যদি আজকে স্কুলে যাও আমি তোরে 50টা টাকা দিব 20টা টাকা দিব ওই টাকার লোভে পইরা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় কি যায় না অবশ্যই যায় কি যায় না আল্লাহ পাক বলে রে গোলাম তোরা যদি আমার কাছে প্রশ্ন করো ও আল্লাহ গো আমরা কেন তোমার ইবাদত করব তোমার ইবাদত করলে তুমি আমাদেরকে কি দিবা প্রশ্ন করতে পারি কি পারি না আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গোলাম জান্নাত বড় দামি একটা জায়গা ওই জায়গায় যদি যাইতে চাও রে ভাই আমলের বইটাটা সামন্দি গাগা নাও মায়ার নবীর আদর্শ দিয়া জীবনটাকে পরিচর্যা কর এ নবীর উম্মত আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাত দিবে তার বিনিময়ে আমাদের করতে হবে আমার আল্লাহর ইবাদত কার ইবাদত বাবা নামাজ পড়া আমার আল্লাহর ইবাদত মিথ্যা কথা বলা যাবে না জীবনটাকে রহমাতুল লিল আলামিনের আদর্শ দিয়া গ্রহণ করতে হবে তাহলেই জান্নাতে যাইতে পারবা আল্লাহ পাকের কাছে যদি প্রশ্ন করি ও রব ও আমাদের প্রতিপালক ও আমাদের রহমান তোমার ইবাদত করলে তুমি আমাদেরকে কি দিবা আমার আল্লাহ তাআলা জানা দেয় রে গোলাম তোরা যেহেতু আমার কাছে প্রশ্ন করছো আমি আল্লাহ জানা দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায় দিব দুনিয়াতে মানুষ অন্যায় করে গুনাহের কাজ করে মা দেখে না বাবা দেখে না আপনার আমার একজন রব তিনি দেখেন কি দেখেন না
অবশ্যই দেখেন, এরে বান্দা মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়। এ যুবক, দুনিয়ার ভিতর অন্ধকার রাত্রের ভিতরে তুমি গোপনে গোপনে অন্যায় করেছো। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে দিছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, গোলাম, দুই কাঁধে দুইটা ফেরেশতা। যখন বান্দা অন্যায়ের কাজ করে, অপরাধ করে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহ সাথে সাথে তোদের ওই গুনাহের কাজটা লিপিবদ্ধ কইরা রাখি। আর বান্দা যখন ইবাদত করে, তাও আমার আল্লাহ রব্বুল আলামিন লেখা রাখে। এর নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের আম্মা জানের আজকে তো কোরআনের বয়ান শুনলেন মা। এরে মা, এই বয়ান শোনার কারণে মা, আপনার একটা সন্তান কেউ মা যদি হয়, কোরআনের মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া, আলেমের মা হইয়া মা অন্ধকার কবরে যান মা। হয়তো পারে মা, তোমার সন্তান কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে তোমার সন্তানের জীবনটাও আমার আল্লাহ দামি বানাইয়া, তোমার জীবনটাও দামি বানাইতে আমার আল্লাহ পারে কি পারে না? ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হওয়া যায়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বুজুর্গ জবানার বলো ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহরে তার বাড়ি, কোরআনের বয়ান করতেছে। আল্লাহর ওলির বাড়িতে একদিন এক চোর চিন্তা করলো, আজ আমি আল্লাহর ওলির বাড়িতে চুরি করব। কার বাড়িতে চুরি করব? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, চোর যখন তার বাড়িতে ঢুইকা মাল সামান রেডি করে ফেলাইল, চিন্তা করলো, আর আমি যদি এখন সামনে দরওয়াজা দিয়া বের হই, চোর তো মাল না নিয়ে চইলা যাবে। এই চিন্তা কইরা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, এখন আমার কি করা যায়? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা কইরা কইরা আল্লাহর ওলি চোরের মাথায় যখন মাল উঠে দিবে, এমন সময় চোর বলে, হুজুর আপনি আমার মাথায় দিলে হবে না, আপনি মাল আমার বাড়ি নিয়া তারপরে আপনার দিয়া আসতে হবে। আল্লাহর ওলি তার পরিচয়টা গোপন রাইখা মাল নিয়া যখন চোরার বাড়ি দিয়া আসে, চোরায় ডাক দিয়া বলে, হুজুর আপনি কিছু পারিশ্রমিক নিয়ে যান। আল্লাহর ওলি বলে, বাবা না না, আমারে পারিশ্রমিক দেওয়া লাগবে না, তোমারে কিছুই দেওয়া লাগবে না, অন্য আরেক দিন দিও। চোর চিন্তা করলো, আমি যখন আমার এলাকার ভিতর চুরি হয়, মানুষ জানে আমি চোর, আমার বাড়িতে মানুষের হট্টগোল লাইগা যায়। 10টা পর্যন্ত চিন্তা করার পর দেখে তার বাড়িতে কোনো মানুষ আসে না, কেউ আসে না। চোরাই চিন্তা কইরা কইরা যেই বাড়িতে চুরি করছে সেই বাড়ির দিকে রওনা করলো। সেই বাড়িতে যাওয়ার পর দেখে হাজার হাজার মানুষ ওই বাড়ির ভিতরে ঢুকতেছে। চোরাই বলে, এখানে কি, এই বাড়িতে এত মানুষ কেন যায়? চোর চিন্তা করলো, সারা জীবন চুরি করলাম, আজকে আমি আল্লাহর ওলির বাড়ি যাব, একটু আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করব। ওই চোর যখন আল্লাহর ওলির সামনে গেছে, টাকা দেখিনি তো কেউ নয়, যিনি যার আমার মাল, তার মাল আমার বাড়িতে দিয়েছিনি তো সেই মানুষ। চোখের পানি ছেড়ে দিয়া চোরাই কান্না করতেছে,
গেছে আর ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো জীবনে তো বড় ভুল করে ফেলাইলাম এলাকার ভিতর মানুষটাকে হাত কাটা চোর হিসাবে চিন্তা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় রে বাবা যেহেতু আমার কাছে আসছো আমার দোয়া নেওয়ার জন্য আসছোস রে বাবা যা যা আর দেরি করলাম না হাতটা উঠে মালিকের দরবারে মাওলা গো এই চোরাকে তুমি জবানার বড় ওলি বানায়া দাও মরণের আগে হাত কাটা চোর থেকে তার নাম হাত কাটা ওলি হয়ে গেল সুবহানাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है এরে এলাকার মানুষ কি নিয়ে অন্ধকার কবর রওনা করছো রে ভাই ওই অন্ধকার কবর তোমার মা আপন হবে না বাবাও আপন হবে না ভাই বেরাদার কেউ আপন হবে না তোমার ইন্তেকালের পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাড়ির পাশে গোরস্থান বাঁশ বাগান কলা বাগান লাশটা নিয়ে স্বজনেরা সেখানে হাজির হয়ে যাবে রে আল্লাহর গোলাম ওই অন্ধকার কবর যখন তোমাকে রাইখা চলে আসবে বান্দা যদি আমার মালিকের সাথে সম্পর্ক তাকে নামাজ নিয়ে আগাইতে পারো রোজা নিয়ে আগাইতে পারো রে গোলাম কবর থেকে আওয়াজ দিয়া বলবে বান্দার ডিস্টার্ব করবি না আওয়াজ দিয়া বলবে কে তুমি কবরে বাধা দিছো বলবে গোলাম ওই রাজবাড়ির জমিনে কোরআনের মাহফিলে যাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া আমার মাওলার দরবারে কান্না করছিল ও ফেরেশতারা আজ আমার এই গোলামের কবর জান্নাতের বাগান বানা দাও এর নবীর উম্মতের দল অন্তর যদি দানে হাত বাড়া দিছে রে আল্লাহ আজ এই রাজবাড়ির জমিনে কত মানুষ হাত উঠাইছে আল্লাহ কারো হাত তুমি কালে ফিরাইয়া দিও না ওই মায়ার নবীজির উসিলা কইরা সকল গোলামদের হাত কবুল কইরা কিয়ামতের ময়দানে পয়গম্বরের সাথে যেন জান্নাতে থাকতে পারি জোরে বলেন আমিন এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের বিধান অনুসারে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন।